আসসালামাইকুম, ওয়েলকাম টু ইংলিশ ইজি বেসিক টু এসএসসি ইংলিশ সিরিজের আজকে আলোচ্য বিষয় রাইট ফর্মস অফ ভার্বের পার্ট 2 এ আমরা আলোচনা করব যে প্রিপজিশন ভিত্তিক রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ প্রিপজিশনের রিলেটেড তিনটা রাইট ফর্মস অফ ভার্ব আছে যেগুলো আমাদের এইচএসসি অ্যাডমিশন টেস্ট এবং জব প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলতেছে যে সকল প্রিপজিশন যেমন অন, ইন, অ্যাট, বাই, উইদাউট, অফ, ফ্রম, বিফোর, আফটার, ইটিসি, অর্থাৎ এর বাইরেও যত প্রিপজিশন আছে সকল প্রিপজিশনের পরের গ্যাপে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি হয়। এটা তো আমার ইন্টারমিডিয়েটের পড়া, কিন্তু অ্যাডমিশন টেস্টে ওই আইএনজি যুক্ত ভার্বটার নাম হয়ে যায় জিরান। আমরা এটা পরে আলোচনা করব। কি বলতেছে যে প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি হয়। আমরা তিনটা প্রিপজিশন সিলেক্ট করে করলাম যে হি ওয়াজ ফন্ড অফ প্লে, তাহলে এই অফ এর পরে প্লে আসছে, তাহলে কি হবে ভাইয়া? প্লেইং ক্রিকেট। ওকে, 2 নম্বর কি? এই যে পারসিস্টেন্ট ইন একটা প্রিপজিশন, তারপর ভার্ব আসছে, ভার্বের সাথে কি হবে ভাইয়া? আইএনজি, তাহলে ডু থেকে কি হবে? ডুইং। দেখেন, উই শুড রিফ্রেন ফ্রম হচ্ছে বিরত থাকা। ড্রিঙ্ক, এই যে ফ্রম একটা প্রিপজিশন, ফ্রম এর পরে ভার্ব আসছে, ভার্বের সাথে কি হবে? আইএনজি, তাহলে ড্রিঙ্কের সাথে আইএনজি হলে কি হয় ভাইয়া? ড্রিঙ্কিং। তাহলে কি দাঁড়াইলো? সকল প্রিপজিশনের পরে ভার্ব আসলে উক্ত ভার্বের সাথে আইএনজি হয়। ইনশাল্লাহ পরবর্তী রুল 2 নিয়ে আমাদের আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টাইপ 2 রাইট ফর্মস অফ ভার্বের টাইপ 2 এর রুল নম্বর 2 এবং 3 আমরা আলোচনা করব। রুল নম্বর 2 বলতেছে যে, দেখেন খেয়াল করেন, আমরা একটু আগে কি পড়ছিলাম যে রুল নম্বর 1 এ সকল প্রিপজিশনের পর আইএনজি হয়, কিন্তু ভাই 2 তো একটা প্রিপজিশন, কিন্তু 2 প্রিপজিশন হওয়া সত্ত্বেও 2 এর পরে B1 হয়। আর এই 2 প্লাস B1 2 থাকলে প্রিপজিশন, তারপরে আর আইএনজি করা যাবে না, কি করতে হবে? B1 করতে হবে। তখন এই 2 প্লাস B1 এর নাম হয়ে যাবে ইনফিনিটিভ। ক্লিয়ার? ওকে, আমরা একটু দেখি। যেমন উই হ্যাভ টু ডিসাইডেড টু, তাহলে এই 2 এর পরে ভার্বটা যা আছে তা কোনো পরিবর্তন হবে না, তার মানে অ্যারেঞ্জের অ্যারেঞ্জ B1 মনে রাখতে হবে। ওকে, 2 নম্বর দে হোপ টু, এই যে 2, তাহলে ওভারকামের কোনো পরিবর্তন হবে না, তাহলে ওভারকামের জায়গায় কি হবে ভাইয়া? ওভারকাম। তাহলে কি দাঁড়াইলো? সকল প্রিপজিশনের পর আইএনজি, 2 এর পরে B1, এবং লাস্ট ওয়ানটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্ট, কমপ্লিটিং সেন্টেন্স, চাকরি পরীক্ষার জন্য, যে 2 যুক্ত ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে 2 যুক্ত ফ্রেজ আমরা কয়েকটা মনে রাখবো, যেমন 3টা দিছি আমরা এইচএসসির জন্য, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, আরো আছে অ্যাকাস্টমেড টু, ডিভোটেড টু, তারপর আছে আমাদের গড ইউজ টু, ইত্যাদি অনেকগুলো আছে। আমরা তার মধ্যে কয়েকটা মনে রাখবো। উইথ আ ভিউ টু এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, উইথ আ ভিউ টু, আর একটা লুক ফরওয়ার্ড টু, আর অ্যাডিক্টেড টু, এগুলা থাকলে এই 2 এর পরে আইএনজি, কিন্তু এইগুলা ছাড়া অন্য 2 থাকলে B1, আর 2 ছাড়া সকল প্রিপজিশনের সাথে কি বসবে ভাইয়া? আইএনজি হবে। যেমন আমরা লিখবো হি আর্নস মানি উইথ আ ভিউ টু, সে টাকা উপার্জন করে, 2 আছে কিন্তু কি আছে? উইথ আ ভিউ টু, তাহলে ভার্বের সাথে কি হবে ভাইয়া? আইএনজি। বাই থেকে কি হবে? বাইং হবে। ওকে, এবার দেখবো আমরা উই আর অ্যাডিক্টেড টু, তাহলে এই যে 2 আছে কিন্তু সাথে কি আছে? অ্যাডিক্টেড, তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি। লার্ন থেকে কি হবে ভাইয়া? লার্নিং। এ হচ্ছে আমাদের টাইপ 2 এর আলোচনা। অবশ্যই আমরা টাইপ 3 আলোচনা করবো খুব শীঘ্রই। ততক্ষণ সকলে ইংলিশ ইজির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ।